हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। एखन आमी तोमार प्रिय मानुषटिर एनार्जी चेक करब। आज राते तोमार प्रिय मानुषटिर मन मस्तिष्के तोमाके एबं तोमादेर सम्पर्क निये कि चलछे सेटाई देखब एई रिडिंगेर माध्यमे। এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স, আজ রাতে কি চলছে, ফার্স্ট কার্ড কি রয়েছে। एस अफ वान्स। आज के आमी सम्भवत फ्रेंड दुपुरे रिडिंगे आमी तोमादेरके बोलेछिलाम जे आज के तोमरा प्रचुर ओभार थिंकिंग करछो एबं जार फले तोमार माथा धरे रयेछे, একটা যেন অশান্তির মতো কাজ করছে, কোথাও মন লাগছে না, একটা উড়ু উড়ু মন, একটা অশান্তি এরকম। কারোর সম্পর্কে তুমি জানতে পেরেছো কেউ তোমাকে নিয়ে মন্তব্য করেছে বা কেউ হয়তো তোমার বদনাম করেছে, এমন টাইপের কোনো নিউজ তোমার কাছে এসেছে যে তোমাকে কেউ পছন্দ করে না বা এই মানুষটি তোমার সঙ্গে এমন কিছু করতে পারে, এমন একটা বিষয় যেটা তোমার অসন্তুষ্টি মাইন্ডে ক্রিয়েট করেছে। এমন কিছু হয়তো ঘটনা তোমার সঙ্গে আজকে ঘটেছে যেটা ওভার থিঙ্কিং হয়েছে এবং তোমার অতীতের কোনো ঘটনা মনে করেও হতে পারে যে ওভার থিঙ্কিংয়ের জন্য মাথা একটা ধরে রয়েছে, কারণ আজকে 8-এর এনার্জি রয়েছে। তো ওভার থিঙ্কিং হওয়াটা স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তি আজ রাতে কিন্তু বেশ ওভার থিঙ্কিং হয়ে রয়েছে। এই ব্যক্তির থার্ড আই ওপেন হচ্ছে, এমন হতে পারে ব্যালেন্স হচ্ছে, ব্যালেন্সে আসছে। এই ব্যক্তি অশান্তির মধ্যে রয়েছে, মনের মধ্যে একাধিক বিষয়ে প্রশ্ন উত্তরের মাঝে ফেঁসে রয়েছে। আজকে এই ব্যক্তি দিশাহীন মনে হচ্ছে তার, কারণ 8-এর এনার্জি হিট করে ফায়ার এনার্জি প্রথমেই এসেছে। তার এখন মনে হচ্ছে নতুন করে শুরু করা উচিত। এইভাবে যন্ত্রণাদায়ক জীবন কতদিন আর চলবে। কনফিউশনে রয়েছে যে তার কোন পথে যাওয়া উচিত। এই যে কোন পথে যে চলি, কোন কথা যে বলিস, হ্যাঁ না, সেই রকম সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি। এই ব্যক্তি ঠিক সেই রকমই আজকে বিভ্রান্তিতে পড়ে গিয়েছে যে কোন পথে আমার যাওয়া উচিত, কোন গলিতে আমার যাওয়া উচিত, তবে সে শান্তি খুশির কাছে পৌঁছাবে। আর সেটা সে এও খুঁজে পাচ্ছে না যে মনের চোরাগলিতেই তাকে খুঁজতে হবে, বাইরে কোথাও নেই। 5-এর এনার্জি রয়েছে, হেভি এনার্জি তাকে ফিলও করাচ্ছে। এই ব্যক্তি বিভ্রান্তিতে, অকারণেই হয়তো দুঃখ, অকারণেই হয়তো কষ্ট, অকারণেই হাসি কান্না নিয়ে রয়েছে। আজকে রাতেই ব্যক্তি বিভ্রান্তিতে পুরোপুরিভাবে যে কোন পথে গেলে আমি সেখানে শুরু আমার লাইফে আসবে, যেটা এই ব্যক্তির মস্তিষ্কে একটা চাপের অন্যতম কারণ রয়েছে। আজকে এই ব্যক্তি নিজের এনার্জিতে নিজেই চুপচাপ রয়েছে এবং মানসিক চাপের মধ্যে একাধিক বিষয় নিয়ে চিন্তা ভাবনাই চলছে, একদম একা চুপচাপ সাইলেন্স হয়ে রয়েছে, যেটা আমি একটু আগেই বললাম ফ্রেন্ড যে চুপচাপই রয়েছে, কম কথা বলছে, শুনছে বেশি এবং নিজেকে একেবারে যেন মনে হয় শূন্যর মতো, যে হ্যাঁ একাই থাকতে হবে, আমার কেউ নেই, কেউ ভাববে না, আমাকে কেউ লাভ কেয়ার করে না। যে লাভ কেয়ার করেছিল তাকে তো ছেড়ে পালিয়ে গিয়েছ, তো আবার কে লাভ কেয়ার করবে? সবাই লাভ কেয়ার করবে দুনিয়ায়, একদম কারোর খেয়ে দেখি কাজ নেই নাকি? ইউনিভার্স তোমাকে এমন নও তুমি যে সবাই তোমাকে লাভ কেয়ার করার জন্য দৌড়ে আসবে। ইউনিভার্স একটাই মানুষকে দেবে যেটা জীবনে 1 থেকে 2, আবার কোনো কোনো মানুষের জীবনে আসেও না যে কেউ তোমাকে ভালোবাসবে এবং লাভ কেয়ার দেখাবে। খুব কম সংখ্যক মানুষের জীবনে সাক্ষাৎ হয়, যেগুলো দেখায় না ফ্রেন্ড, ওগুলো দেখাবা একটা টাইমে সেগুলো রিভিল হয়ে যায় যে এগুলো এতদিন ধরে ড্রামা করছিল এই ঘটনার জন্য, এই চাওয়ার জন্য, এই নিডের জন্য। কিন্তু কেউ আনকন্ডিশনালভাবে লাভ কেয়ার টাইম রেসপেক্ট মানি A to Z প্রোভাইড করবে, খুব লাকিলি পাওয়া যায়। এই ব্যক্তি ছেড়ে তো চলে গিয়েছিল, এখন সে খুঁজেই পাচ্ছে না কোন পথে চলি, এমনই কন্ডিশান আজকে তো হবেই স্বাভাবিকভাবে। তুমি যখন খারাপ কিছু করবে তোমাকে খারাপের মুখে গিয়ে পড়তে হবে, কিছু করার নেই। আজকে বেশ হেভি এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আরও কি চলছে? একদম চুপচাপই রয়েছে যে কাউকে আমি আর পাত্তা দেব না, আমার নজরে কোনো মানুষই ভালো নেই, কারণ তুমি নিজেকেই ভালো রাখতে পারো না। নিজেকে ভালো যদি রাখো দুনিয়ায় সবাই ভালো, কারণ তোমার কারোর প্রতি আর ইন্টারেস্ট থাকবে না। এই সময় ফ্রেন্ড তোমাদের অনেকের হার্ট পেন হচ্ছে, শরীরের বাম দিক অথবা ডান দিক কোনো একটা সাইড বরাবর বুকে পেন হচ্ছে, আর শিরদাঁড়া ব্যথা, অনেকের শরীরে মনে হচ্ছে কোনো ইস্যুই নেই,
এমন মনে হচ্ছে। আর অনেকের হেলথ ইস্যু চলছে এই সময়। হেলথ ইস্যু হওয়ার পেছনে কারণগুলো কী বলো তো, অনেক তোমার হচ্ছে ব্লকেজগুলো রিমুভ হচ্ছে। আমি তোমাদেরকে সম্ভবত 1-2 দিন আগেই বলেছিলাম যে আগামী নিউ মুনের মাঝে এই সময়টা হচ্ছে ইউনিয়নের সময়, তোমাদের ইস্যু যে যেমন সিচুয়েশানে রয়েছে তোমাদের ইস্যু হিল হচ্ছে এবং ক্লিনজিং চলছে, পার্জিং চলছে এই সময়। এই জন্যে অনেকের এই সময় হেলথ ইস্যু হতে পারে। তোমার গলাতে ব্যথা বা কথা বলতে অস্বস্তি হচ্ছে, তলপেট ব্যথা করছে, পায়ের যন্ত্রণা, শিরদাঁড়ার যন্ত্রণা, এই সকল উপসর্গগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। কারণ এগুলো আর আদার্স কিছু নয়। এগুলো যদি খুব বেশি মাত্রায় হচ্ছে, যে কন্টিনিউ হচ্ছে, তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি ডাক্তার দেখাতেই পারো। না হলে তোমার মাঝে মাঝে হচ্ছে, তো এটা তুমি শিওর থাকো যে তোমার এই ধরনের যে ক্লিনজিং হচ্ছে সেগুলো একটা তোমার বডিতে সিমটম দেখা দিচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো, আর বেশি করে জল খাও এই সময়। নিজের উপর কেয়ার করো। অনেকে তোমরা কেয়ার করে ছেড়ে দিয়েছো, এতটা মানসিক চাপ ফিল করাচ্ছে। যাই হোক, তো এই ব্যক্তি আজকে আর কাউকে পাত্তা দিতে চাইছে না, যে আমার এই যে লক্ষণ গণ্ডি আমি কাটিয়ে দিয়েছি, এরই মধ্যে যে ঢুকবেই, সে যেই হোক না কেন, আমি কাউকে আর প্রশ্রয় দিচ্ছি না। সীতা যে ভুল করেছিল, আমি সে ভুলটাও পর্যন্ত করব না, এমনভাবেই ব্যক্তি সাইলেন্স করে দিয়েছে। কারণ এত তিক্ততা তার ফিল করাচ্ছে আজ রাতে, যে কারোর সঙ্গে খুব একটা ভালোই তার লাগছে না। কেন, কিসের জন্য, কি হবে, কবে কি হবে, কেন আমি তাদের সঙ্গে দূরে যাচ্ছি, কোনো কিছুর অ্যান্সার নেই। কেবল অশান্তি, কেবল ফ্রাস্ট্রেট ফিল করা, এরকম এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজ রাতে। ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করে যাচ্ছে, যে আজ যদি আমার এই স্থিতি হয়, তো ভবিষ্যতে আমি কোন দিকে যাব, কোথায় যাব, আমার খুশি, শান্তি, আনন্দ কোথায়? এই ব্যক্তি লাক্সারি একটা লাইফের স্বপ্ন দেখে যাচ্ছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি এখানে এমপ্রিয়র এনার্জি এসেছে। সে হয়তো তার নিজের লাইফকে বেটার থেকে আরও বেটার, তার উপরে বেটার কিছু বানাতে গিয়ে ব্যক্তি পুরোপুরি বাটার হয়ে গিয়েছে। এই যে ব্যক্তি বুঝে উঠতে পারছে না যে কিভাবে জীবনটাকে সুন্দর করে নিয়ে যেতে হয়, হ্যাঁ না? এই যে প্লেনে ক্র্যাশ হয়েছে, তোমরা অনেকেই হয়তো ভিডিও বা অনেক হচ্ছে ফটো দেখেছ, সেখানে দেখবে অনেক টাকা রয়েছে পুড়িয়ে যাওয়া। মানে সে মানুষটা হয়তো নিয়ে গিয়েছিল, সব কিছুকে ছেড়ে চলে যেতে হয়। লাক্সারি লাইফ হোক, হ্যাঁ অবশ্যই টাকার দরকার হয়, কিন্তু জীবনের থেকে বেশি কিছু নয়। ইমোশান, প্রেম, ভালোবাসা, এগুলো সবার ঊর্ধ্বে, এগুলোকে প্রায়োরিটি আগে দিতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ব্যক্তি সেগুলোই আগে প্রায়োরিটি দিচ্ছে, মাহাত্ম্য দিচ্ছে। কবে এসব কিছু হবে, কবে আমি এসব কিছু পাবো? আজ কেউ আমার নয়, কারোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, এবং মানসিক একটা অশান্তির মধ্যে, যে কবে আমার দ্রুত যেন 1 সপ্তাহের মধ্যে, তারও কম সময়ের মধ্যে আমার সব কিছু সেটেল হয়ে যাক, সব কিছু সেটেল, মুকেশ আম্বানির মতো লাইফ আমার একটা হোক, একদম যে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, এমন টাইপের এই ব্যক্তি ভাবনা চিন্তা। কারণ প্রত্যেকটা কার্ডই এসেছে নিজেরকে নিয়ে এবং আগামীকে নিয়ে, যে কিভাবে, কোন পথে আমি যাব আমার শান্তি, খুশি, আনন্দের দিকে, এই সব নিয়ে ভাবনাতে রয়েছে পুরোপুরিভাবে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এসব পেন্টাকেল, এই টাকা পয়সা নিয়েই শুরু, বা হয়তো তার জীবনে একটা শুরু এমনভাবে হোক যেটা তার মতো করে হবে। এই ব্যক্তি ডিভাইন সাজতে চাইছে, বা যাই হোক আজকে পুরো অন্যরকম এনার্জিতে রয়েছে ব্যক্তি, পুরোপুরিভাবে অন্যরকম এনার্জিতে রয়েছে। কারণ অশান্তি থেকে মুক্তি পেতে চাইছে। কেউ তো এই ব্যক্তিকে হয়তো ধাক্কা দিয়ে দিয়েছে, আরে তুমি এমন করছো, তোমার ফ্যামিলি এমন, তুমি এমন থাকো, তোমার না টাকা পয়সা রয়েছে, নেম রয়েছে, ফেম রয়েছে, তোমার হাইট, ওয়েট, কালার, কেউ তো একটা দিয়ে দিয়েছে খোঁচা এই ব্যক্তিকে। তো তাতেই এই ব্যক্তি আরও তিক্ততায় পড়ে গিয়েছে, যে তাহলে আমার জীবনটা এমন হওয়া উচিত, সেই নিয়েই ব্যক্তি ফেঁসে গিয়েছে। এই অনভিজ্ঞের ডিসিশানগুলো তোমরা কেউ নেবে না। লোকে বলেছে তো বলেছে, কি যায় আসে, তুমি তো যেটাতে শান্তি পাবে, কমফোর্টেবল ফিল করবে, তুমি সেটাই করবে। কেউ বলে দিয়েছে মানেই সেটাকে আমাকে নিয়ে করতে হবে এবং দৌড়াতে হবে, এমন নয়। তোমার অন্তরাত্মা যেটা চাইবে তুমি সেটাই করবে, ঠিক আছে? সেটাই তুমি করবে। তুমি এই ভেবে নিও না যে ওই ব্যক্তি হচ্ছে যেমন লাইফ কাটাচ্ছে, আমিও যদি এমন লাইফ কাটে তাহলে বেটার হবে। সেটাতে তুমি কখনোই ফাঁসবে না। তোমার যেটা অন্তরাত্মা চাইবে, যে তুমি শান্তিতে থাকবে, সন্তুষ্টিতে থাকবে, এমন রাস্তাকেই চুজ করো। এবং অবশ্যই সেটা সৎ যেন হয়, এবং কর্ম যেন সেটা সৎও হয়, ঠিক আছে? এই ব্যক্তি কিন্তু লোকের কথায় ফেঁসে গিয়ে আজকে পুরোপুরি তার লাইফে কিভাবে কি হবে না হবে সেই জিনিসগুলো নিয়ে ভাবছে এই ব্যক্তি।
এবং এই ব্যক্তি খুব স্বার্থে, নিজের স্বার্থের কথা ভেবে যাচ্ছে আজকে, আর আদার্স কোনো চিন্তা ভাবনাতে নেই। এইটের এনার্জি, কর্মের কথা তো ভাবনা চিন্তা করবেই স্বাভাবিকভাবে। আমি দেখছি ফ্রেন্ড চান্স কী বলছে, চান্স কী বলছে আজ রাতে। ওকে, এখানে তিনটে চান্স কিন্তু খুব ভালো এসেছে ফ্রেন্ড। অ্যানাউন্স হয়েছে ব্যক্তির জীবনে কিছু একটা বিষয় নিয়ে ভাবার জন্য, কিছু ব্লকেজ হয়তো রিমুভ হচ্ছে এই ব্যক্তির জীবনে। গ্রোথ তোমার কাছে ইউনিয়ন, যেহেতু চান্স বলে দিয়েছে যে গ্রোথ রিলেশনশিপে আসছে এবং তোমাকে এই ব্যক্তি চায়, তুমি তার জীবনে খুশি আনন্দের চাবি এবং হচ্ছে ইউনিয়ন। তো আমি দেখছি বাকি ট্যারোট কি বলে, কারণ এখন পর্যন্ত এই ব্যক্তি তো এই রকম ভেবে যাচ্ছে তার জীবনে খুশি কোথায়, কোন রাস্তা দিয়ে গেলে সেই খুশি আনন্দের কাছে পৌঁছাবে। এবং কেউ তো এই ব্যক্তিকে হয় না খোঁচা দিয়ে দিয়েছে, তো তাতেই ব্যক্তি আরও বেশি ডিপ্রেস হয়ে গিয়েছে, মানসিক অশান্তিতে চুপচাপ নিজেকে সাইলেন্স করে রেখেছে। আরও কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে। কিং অফ ওয়ান্স, সে বারবারই চাই যে খুশি, এই জায়গায় ব্যালেন্স চাইছে, এই যে মানসিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করে একটা শান্তির দিকে এই ব্যক্তি এগিয়ে যেতে চাইছে, যে কিভাবে আমি এই অশান্তি থেকে বেরিয়ে একটা বিন্দাস খুশি আনন্দের লাইফ কাটাবো। সেটার জন্য তার একটাই রাস্তা মনে হচ্ছে যে উন্নতি, অর্থনৈতিক উন্নতি হোক। একদম কিং অফ পেন্টাকেল, অর্থনৈতিক উন্নতি হোক। যদি সে মুকেশ আম্বানি হয়ে যায় তাহলে তার আশপাশে মানুষ প্রচুর ভিড় করতে থাকবে, যারা আজকে খোঁচা দিচ্ছে পাত্তা দিচ্ছে না তারা একদিন মাথায় করে রাখবে। এই রকম তার মেন্টালিটি, মানুষকে ইগনোর করতে শেখে, সব কথাই শুনতে হবে কে বলেছে। যত কম শুনবে, শুনবে ডবল ঠিকই, কিন্তু কান আছে না দুটো করে, তো শুনবে ডবল, কিন্তু অন্তরাত্মার কথা তোমার লাইফের সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত লোকের কথাই নেবে না। শোনার আছে কোনো অসুবিধে নেই, চোখ দুটো কান দুটো, শুনবে বেশি, আধা বলবে। আর ডিসিশান সবসময় অন্তরাত্মা, ডিসিশান তোমার লাইফ, তোমার আগামী, তার লোকের কথাতে একদম নিতে যাবে না, তো ফেঁসেই যাবে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, ট্রান্সফর্ম, 8 অফ কাপস, এটাই তো এই ব্যক্তি চাইছে ট্রান্সফর্ম হয়ে যেতে, অন্ধকার এই কষ্ট যন্ত্রণার লাইফ থেকে বেরিয়ে। এই ব্যক্তি আজকে পুরো অন্য কিছু ভাবনা চিন্তাতে রয়েছে, না রিলেশনশিপ, না তার হচ্ছে আগামীতে তার সম্পর্ক কি হোক না হোক, কি পরিবার, এসব নয়। কারোর খোঁচাতে এই ব্যক্তি পুরো চেপে গিয়ে, মানে চাপ তার তৈরি হয়েছে, মানুষ মানে মনের মধ্যে একটা চাপ তার তৈরি হচ্ছে। আর সেই চাপের জন্য এই ব্যক্তি এত কিছু ভাবনা চিন্তা করে যাচ্ছে। তার মনে হচ্ছে যে এই ব্যক্তি অতীতে প্রচুর টাকা পয়সা সব কিছুকে এমনভাবে ব্যয় করেছে যেটা তার করা উচিত হয়নি। আজকে খুব ভাবে রয়েছে ফ্রেন্ড 9 অফ ওয়ান্স, মানসিক একটা অশান্তি, যে আমার জীবনটা স্তব্ধ হয়ে গিয়েছে, আমি আমার নিজের গতিকে, অগ্রগতিকে আমি পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছি। কেউ এই ব্যক্তিকে এমন খোঁচা দিয়েছে ফ্রেন্ড, তাতেই এই ব্যক্তি তার নিজের লাইফ নিয়ে ভাবনা, আর কিন্তু কোনো কিছু নেই এখানে, যে রিলেশনশিপ ভিজি এসবের কোনো ভাবনা নেই। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, হয়তো কেউ ব্যক্তিকে কথা শুনিয়ে দিয়েছে টাকা পয়সাকে কেন্দ্র করে, এমনও হতে পারে, যেটা এই ব্যক্তি আরও বেশি ফেঁসে গিয়েছে। এখানে কিন্তু সার্থক একটা বেস হাইলাইট করছে এবং সে রাস্তা খুঁজে যাচ্ছে কিভাবে সেই স্বার্থে তার যে স্বপ্ন রয়েছে সেই জায়গায় পৌঁছানো যায়। এবং কেউ একটা তাকে বুঝিয়েছে কোনোভাবে বা আঘাত করে দিয়েছে, সেই আঘাতটি এই ব্যক্তির মাইন্ডে বেশ প্রেশার ক্রিয়েট করছে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে তার নিজের লাইফ নিয়ে এবং ডিসিশান নিতে চাইছেও, কিন্তু কিভাবে নেবে সেটাই বুঝে উঠতে পারছে না। তোমার জন্য কি করতে পারে, একটা টার্গেট অবশ্যই করবে ফ্রেন্ড আজকের রাতে, সেই নিয়ে তার কিন্তু বিশেষ ভাবনা নেই। এবং সম্পর্ক নিয়ে ইউনিয়নের কথা একটা কিন্তু তার মাইন্ডে রয়েছে। আজকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে তার নিজের টাকা পয়সা, লাইফের আদার্স কিছু বিষয়, আগামী কি হবে সেটাতে বেশি কিন্তু প্রায়োরিটি রয়েছে। এ ব্যক্তি ঠিক করে নিয়েছে তোমার সঙ্গে ইউনিয়ন হবে, ইউনিয়ন করবে, তো একটা তাকে সে টার্গেট বানাবে, সেখানে সে কিন্তু অ্যাকশান নেবে, এটা তার একদম ক্লিয়ার মাইন্ডে। বাট সে তার নিজের যে লাইফ নিয়ে আগামী নিয়ে সে কিন্তু বেশি ভাবনা চিন্তা করছে আজকে। নেক্সট অ্যাকশান, এটাই তো 10 অফ পেন্টাকেল, এটাই আমি আশা করেছিলাম যে পেন্টাকেলের কোনো কার্ড আসবে। অবশ্যই নেক্সট অ্যাকশান, এটার ব্যক্তি তার হ্যাপি ফ্যামিলির জন্য
টাকা পয়সা রিলেটেড সমস্যাকে তার হিল করা বা সেটা নিয়ে এগিয়ে যাওয়া। তার মনে হচ্ছে যে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করলে তার পরিবার ভালো থাকবে, এরকম ভাবনা চিন্তাও কিন্তু তার রয়েছে। তার জন্য এই জায়গায় তার অ্যাকশান নেওয়ার একটা বড় কিন্তু পরিকল্পনা রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। এই ব্যক্তিত্ব এরকম ভাবনা চিন্তা, বা তুমি কেমন আছো, তুমি কেমন আছো? তুমি আজকে পুরোপুরি মানসিক অশান্তিতে রয়েছো, এই মানুষটিকে নিয়ে আইসোলেট হয়ে রয়েছে, যে আর ভাবতেই পারছো না যে আগামীতে কি হতে পারে। তুমি চাইছো জাস্টিস হোক, ন্যায় চাইছো, তুমি যে কোনো উপায়ে ন্যায় চাইছো এবং জাজমেন্ট, মুক্তি চাও এই ঝামেলার থেকে। তুমিও চাইছো অর্থনৈতিক একটা উন্নতি হোক। মানুষটিকে বিনা কোথাও তোমার মন লাগছে না, মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। আজকের দিনে তোমার একটা অস্বস্তি, অশান্তি এরকম কিন্তু ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে যে সব কিছু বেকার হয়ে গিয়েছে, আমি যে এতদিন ধরে প্রেম ভালোবাসা যা কিছু প্রোভাইড করেছি সবই বেকার। এবং তুমি কর্মক্ষেত্রে নিজেকে বিজি রাখার চেষ্টা করছো। কোনো কার্মিক সার্কেল হয়তো চলছে বা কোনো কার্মিক ব্যক্তিকে নিয়েও দুশ্চিন্তা করে যাচ্ছ, এবং তোমরা এই সময় ইনার ওয়ার্ক করছো যাতে নিজেদেরকে ব্যালেন্সে রাখা যায়। তুমি এই মানুষটির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাও, এটা তুমি কিন্তু কনফার্ম একদম। এবার দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও ওয়াটার রয়েছে এবং আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, সঙ্গে রয়েছে আর্থ। এই ব্যক্তি মানসিক অশান্তির মধ্যে ফেঁসে রয়েছে, মন কোথাও লাগছে না, তুমি আইসোলেট হয়ে রয়েছো। দুজনে এই রকম অবস্থা, 4 অফ কাপস, 5 অফ পেন্টাকেল, অ্যাকচুয়ালি দুজনে এই এনার্জিতেই রয়েছে। তুমি আইসোলেট হয়ে রয়েছো অশান্তির মধ্যে, কেরিয়ার সমস্যা, মানসিক অশান্তি মধ্যে, দুটোই কিন্তু তুমি পারো ঠিক করতে, কিন্তু সেই একটা উদ্যোগ মনের মধ্যে নেই যে হ্যাঁ আমি নিজের থেকে কিছু ঠিক করি। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি উদাস হয়ে রয়েছে তার নিজের আগামীকে নিয়ে, যে সবই তার মনে হয় ব্যয় হয়ে গিয়েছে। অনেক কার্মিক সার্কেল বা ল্যাগেজ তোমাদের সম্পর্কের মাঝে রয়েছে, হতে পারে তোমার দিক দিয়ে, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, যেগুলো হয়তো তোমাদেরকে ঠিক করতে হবে বা হিল করা খুবই জরুরি। ঠিক আছে, তো এটা কিন্তু রয়েছে। তো সেদিক থেকে তোমাকে ভাবনা চিন্তাও করতে হবে এবং তুমি অবশ্যই গাইডেন্সকে ফলো করো। ঠিক আছে ফ্রেন্ড, তো আজ রাতে এই ব্যক্তি নিজেকে নিয়েই ভাবনা, নিজের আগামী কি হতে পারে সেটা নিয়ে ভাবনা। অবশ্যই কেউ তো কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে খোঁচা দিয়েছে আজকে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।